এক চোর চোরেদেরকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে আসে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, চোর আপনার সঙ্গে সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে আসেন একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে 3টা খেজুরের গাছ রয়েছে। ওই খেজুরের গাছের নিচে আপনার বসে বসে যেন আরাম করতে আসে। চোরের সর্দার গাছের ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে যেন দেখতে আসে। চোরের সর্দার যেন দেখতে পেল একটা চিড়িয়া, একটা পাখি ওই খেজুরের গাছের বসে, আর আপনার একটা খেজুর গাছ মরা রয়েছে। ওই মরা গাছের খেজুরের গাছের ওপরে বসে একবার যেন ভালো আপনার জীবিত খেজুরের গাছের ওপরে বসে এই দৃশ্য যেন দেখতে আসে। চোরের সর্দার বারবার তাকিয়ে তাকিয়ে যেন দেখতে আসে। একবার জীবিত গাছ থেকে উড়ে একবার মৃত্যু গাছের ওপরে যেন বসতে আসে। কেন এই দৃশ্যটা দেখতে আসি? বেরাদার, চোরের সর্দার মরা গাছটাতে চড়লো যে এই গাছের মধ্যে কি এমন জিনিস রয়েছে যে জীবিত গাছ থেকে একবার যেন মরা গাছে চড়ছে, মরা গাছ থেকে জীবিত গাছে চড়ছে। চোরের সর্দার মরা গাছের উপরে উঠলো। ওঠার পরে দেখতে আছে খেজুর গাছের মাথার উপরে বড় ধরনের একটা অন্ধ সাপ মুখে হা করে বসে রয়েছে। কি বসে রয়েছে? মরা সাপ, আপনার যেন সাপ মুখে হা করে বসে আছে। আর ওই চিড়িয়াটা খাবার এনে এনে সাপের মুখে যেন দিতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোরের সর্দার এই দৃশ্য দেখার পরে মনে মনে চিন্তা করতেই আছে যে আল্লাহ একটা পাখির দ্বারা এই সাপকে খাবার জোগাড় করে দিতে আসেন। আমি তো মানব জাতি, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি মানুষের চুরি করে খাচ্ছি। আমি কি আর পরিবর্তন হব না? আমি কি আর ঠিক হব না? গায়েব থেকে আওয়াজ আসলো, ও চোরের সর্দার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমার রহমতের দরজা সব সময় খোলা রয়েছে। আমার রহমতের দরজা সব সময় খোলা রয়েছে। একবার তুই তওবা করে দেখ। বেরাদার, চোরের সর্দার যখন এই আওয়াজ শুনেছে, কন্দন করতে করতে চোরের সর্দার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আর আমি কোনোদিন চুরি করব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য দোয়া কবুল করে নিল। চোরের সর্দার যখন এই তওবা করলো, সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতে আছেন, আপনি এটা কি করলেন? সমস্ত কথা খুলে যেন আপনার বলল। সমস্ত কথা খুলে বলার পরে যারা চোর সঙ্গে সাথী ছিল তারাও যেন আল্লাহর কাছে তওবা করে নিল। জোরে বলুন, তারাও তওবা করে নিল। তওবা করে নিল, সমস্ত চোর আপনার তওবা করে নিল। এবার তাদের মনের মধ্যে ইরাদা জাগলো, চলো চলো আমরা হজ করতে একবার যাই, চলো আমরা হজ করতে যাই। এবার জানো আপনার তারা হজ করতে বের হয়ে গেল। 3 দিনের রাস্তা, আপনার 3 দিন হাঁটা হয়েছে। হাঁটার পরে একটা বুড়ি মা, অন্ধ মহিলা রাস্তায় যেন দাঁড়িয়ে রয়েছে। পায়ের আওয়াজ পেয়েছে। ওই মেয়েটা বলতে আছে, তোমাদের দলের মধ্যে কি চোরের সর্দার রয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের দলের মধ্যে চোরের সর্দার রয়েছে। তাকে ডাকা হলো। ওই বুড়ি মহিলাটা যেন ওই চোরের সর্দারকে বলতে আছে, শোনো শোনো, আমার ছেলে ইন্তেকাল করে গেছে, আমার ছেলে ইন্তেকাল করেছে। আমার ছেলে ইন্তেকাল করা ওই পোশাকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে যেন সংবাদ দিয়েছে, ও বুড়ি মা, তোমার সন্তান ইন্তেকাল করেছে। তোমার সন্তানের জামাটা, তোমার সন্তানের পোশাকটা চোরের সর্দার হজ করতে যাচ্ছে, চোরের সর্দারকে পোশাকটা দিয়ে দিও। বুড়ি মা বলতে আছে, ও চোরের সর্দার, আমার সন্তানের পোশাক
পোশাকটা তুমি নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে আছে যে রাসূলুল্লাহ যখন বলেছে তখন আমি এই পোশাকটা আমি নিয়ে নিলাম। ব্রাদার, ওই চোর আপনার তওবা করে হজ করতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিন্তু হাজী হয়ে গেল। ব্রাদার, একজন চোরও হাজী হতে পারে, চোরও গাজী হতে পারে। তবে ব্রাদার, গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে তাকে ঠাট্টা মজাক করবে না। এই তো কিছুদিন আগে চুরি করছিল, এই তো মদ পান করছিল, আর এখন নামাজ ধরেছে। বাবজি ভাইরা, কার কখন দিল পরিবর্তন হবে আমাদের জানা আছে, জানা নাই ব্রাদার। তবে ঠাট্টা মজাক কাউকে করবেন না ব্রাদার। তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করার চেষ্টা করেন। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতে আছেন। যেতে যেতে দেখতে আছেন একটা সারাবী, একটা মদখোর মদ পান করতে করতে রাস্তা দিয়ে যেন হেঁটে যাচ্ছে, মদের বোতল হাতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো ওই সারাবী চোর আপনার মদখোর জানো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিয়েছে, ভয়ে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমি মদ পান করব না। আল্লাহ ওমরে ফারুকের সামনে আমাকে লজ্জায় ফেলিও না। বেরাদার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপা করে ওই আপনার যেন সারাবীর কাছে আসলো, মদখোরের কাছে আসলো। আসার পরে বলতে আছে, যেই আল্লাহ মদকে হারাম করেছে তোমার কি ভয় লাগে না? আমাকে দেখে কি তোমার ভয় হয় না? ওই ছেলেটা ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই সারাবী যেন আপনার মদের বোতলটাকে বগলের মধ্যে আপনার চেপে নিয়েছিল। ব্রাদার, ওই সারাবী যেন আপনার থরথর করে কাঁপতে আছে, আর মদের বোতলটা বগল থেকে আপনার বের করে দিয়েছে। বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে সারাবী যেন দেখতে আছে ওই বোতলে আর মদ নাই, দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলুন, দুধে পরিণত হয়ে গেছে। সারাবী বলতে আছে, মদের বোতল তো আমি এই জায়গাতে ভরেছিলাম, মদ তো আমি কিনেছিলাম, মদ ভরা ছিল বোতলে, দুধ কিভাবে আসলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন বলতে আছেন, আমি তো নিজ চোখে দেখলাম এই সারাবীর হাতে সারাব ছিল, বোতলে মদ ভরা ছিল, কিভাবে দুধ আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমর এই ব্যক্তি আমার কাছে খালিস নিয়তে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে শরাবকে মদকে আমি দুধে পরিণত করে দিয়েছি। জোরে বলুন, এই হচ্ছে সাচ্চা তওবা করার ফজিলত। যে তওবা করলো মদখোর, মদটা দুধে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করুন।